আমাদের যে ইউটিউব চ্যানেলে ইকোনমিক্স নিয়ে বেশি কথা হয়, অর্থনীতি নিয়ে, বিশেষ করে ব্যাংকিং নিয়ে, ম্যানেজমেন্ট, ইন্স্যুরেন্স, বীমা নিয়ে, শেয়ার বাজার নিয়ে বা অন্যান্য কমার্স বা বাণিজ্য শাখার যে বই রয়েছে সেগুলোর আলোকে মূলত বেশি কথা বলা হয়। এই কারণে বলা হয় যেহেতু ম্যানেজমেন্ট নিয়ে বিবিএ এমবিএ কমপ্লিট করা হয়েছে, সেজন্য ওই বিষয়গুলোতে আমার এই বিষয়ে জানার সুযোগ হয়েছে। পাশাপাশি প্র্যাকটিক্যালি আমি ব্যাংকের সাথে ইনভলভ করেছি, সেজন্য ওই বই পুস্তকের পাশাপাশি অতিরিক্ত অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। সেই এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারছি। জানার আগ্রহ বেশি থাকার কারণে টানা লাস্ট 1 যুগ ধরে আমি শিক্ষার পিছনে সময় দিয়েছি। তাছাড়াও অন্যান্য অনেক বিষয় শিখেছি, শুধু ব্যাংকিং না, ব্যাংকিং এর বাইরে। এখানে এস কে আমিন ভাই পার্সোনাল কমেন্ট করেছেন, আসলে খুবই ব্যক্তিগত কমেন্ট করেছেন। বিয়ে করেছেন ভাই, বিয়ে এখনো করা হয়নি, প্রসেসিং এ চলছে। আশা করি খুব শীঘ্রই শুনতে পারবেন, জানতে পারবেন, দোয়া করবেন। কারণ বিভিন্ন দেশের শেষ প্রান্ত থেকে দেখছেন, ইউরোপ, আমেরিকা বা মিডল ইস্ট থেকে, তাছাড়া বিভিন্ন আমাদের পার্শ্ববর্তী দেশগুলো, ইন্ডিয়া, পাকিস্তান, সৌদি আরব বা অন্যান্য, নেপাল থেকে অনেকেই দেখছেন। সো আমি এখানে পাবলিক প্লেসে এরকম পার্সোনাল ইনফরমেশন দেওয়া আমার জন্য খুবই চ্যালেঞ্জিং বিষয় মনে হচ্ছে। সো এখানে কমেন্ট করেছেন শাহিন মাস্টার ভাই, কমেন্ট করেছেন, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনাদের দোয়ায়। দারুণ লাগছে প্রিয় ভাই। শাহিন মাস্টার ভাই কমেন্ট করেছেন, তার আজ থেকে 5, 7 বছর, 10 বছর পরেও কাজে লাগে, সেই রকমই ভিডিও পাবলিশ করা হয়েছে। কারণ আমরা যখন বাণিজ্য শাখায় পড়াশোনা করেছি, ম্যানেজমেন্টে বিবিএ এমবিএ বা ইন্টারমিডিয়েট কমার্স থেকে লেখাপড়া হয়েছে, এই পড়াগুলো আসলে যুগের পর যুগ কাজে লাগবে, এইরকমই কিছু ভিডিও তৈরি করা হয়েছে। পরবর্তী 2-4 বছর পরেও যদি কোনো ব্যক্তি এই ভিডিওগুলো দেখেন, তারপরে আশা করি উপকারে আসবে। অনলাইনের লোনটা আছে কিছুটা ফ্রড, এই কারণে যারা আপনাকে লোনের আবেদন নিয়ে তারপরে টাকা খুঁজবে, মাত্রাতিরিক্ত টাকা আপনার কাছে দাবি করবে যে এত টাকা দেন, আপনি এত লক্ষ টাকা ঋণ পেয়ে যাবেন। ওনাদের জন্য আমার ব্যক্তিগত পরামর্শ, আমি হয়তো ডিপলি কোনো যুক্তি তর্ক দিতে পারবো না, তবে আমার মনে হচ্ছে যে 1 লক্ষ টাকা যদি ঋণ জন্য আবেদন করেন অনলাইনে পরে বসে, যেখানে কোনো ধরনের প্রতিষ্ঠানে না গিয়ে, এখানে যদি অ্যাডভান্স কোনো টাকা দিতে হয় তাহলে বুঝে শুনে দিবেন। দ্বিতীয়বার যখন আবার টাকা এর চেয়ে বেশি পরিমাণ আপনার কাছে খুঁজবে, তাহলে বুঝে নেবেন এগুলো সন্দেহজনক। কারণ প্রতিষ্ঠান প্রথমবার যে টাকা চাইবে, তার চেয়ে দ্বিতীয়বার আবার অন্য টাকার অ্যামাউন্ট আপনার কাছে দাবি করবে, আসলে এটা খুব যুক্তিযুক্ত নয় আমার মনে হচ্ছে।